छात्र आवास में घुसकर छात्रों को धमकी और गाली गलौज का आरोप। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। पड़ोसियों पर आरोप है कि वो छात्र आवास में घुसकर छात्रों को जान से मारने की धमकी दे रहे हैं और अभद्र भाषा का प्रयोग कर रहे हैं। यह घटना शनिवार रात रतनपल्ली इलाके के एक बॉयज़ हॉस्टल में हुई है। इस घटना के बाद छात्र असुरक्षित महसूस कर रहे हैं। छात्रों ने इस मामले की सूचना विश्व भारती प्रशासन को दे दी है। কথা বর্ণনা করার আগে ঘটনাটা বলা ভালো যে কি হয়েছে আমাদের সাথে। আমরা যেমন সাধারণ প্রতিদিনই হয়, আমরা রাত্রিবেলা পড়ার পরে একটু ছাদে গিয়ে আমরা যে ২-৪ জন আছি, ২-৪ জন গল্প করি বন্ধুদের মধ্যে। খুব একটা শব্দ হয় না। আর আমরা এও জানি যে আমাদের যারা ছোটরা রয়েছে মানে MA 1 যারা, তাদের পরীক্ষাও চলছে। সব কথা মাথায় রেখে একটু গল্প হচ্ছিল ছাদে, ওপরে, একদম ওপরে। তো সেই দেখে পাশের বাড়ির কিছু লোক, মহিলারা সহ আসেন এবং অকথ্য ভাষায় প্রচুর গালিগালাজ করেন এবং ভেতরে ঢুকে পড়েন শেষ পর্যন্ত হোস্টেলের। ঢিল ছোড়াছুড়ি করেন, উপরন্তু মারবার হুমকি দেন। বলে যে হোস্টেলের বাইরে যদি পা রাখিস তোদের পা ভেঙে দেবো, এমনকি তোরা কোথা যাস, কোথায় খাস, কোথায় পড়িস, কোন রাস্তা দিয়ে বেরোস, কখন বেরোস, সে সবই আমরা জানি, তোদেরকে দেখে নেব। ওনারা জায়গাটা অধিকার করতে চাইছেন। পূর্বেও এই জায়গা নিয়ে ঝড় বয়েছে। সেই ওনারা চাইছেন এই জায়গাটাকে সম্পূর্ণটাকে আমাদেরকে বিতাড়িত করে অধিকার করতে, এবং অধিকার করে এই জায়গাটাকে ওনারা ক্লাব হিসাবে ব্যবহার করতে চান। ওনারা এখানে গাঁজা খান, তারপর মদ খান, এইসবের ছবিও আমাদের কাছে রয়েছে। এই হোস্টেলের চত্বরে, হ্যাঁ, হোস্টেলের চত্বরে ঢুকে পড়ে। এমনকি আমরা তালা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কপাট লাগিয়ে দেওয়ার, তো কপাট ভেঙে দিয়েছেন। হোস্টেলের বাইরের যে আমাদের ঢোকার মেন কপাট, সেটা ওনারা ভেঙে দিয়েছেন, ছাড়িয়ে দিয়েছেন। এখন খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছি। সকাল থেকে বেরোনো যায়নি। এমনকি মানে সকাল থেকে আমাদের যেহেতু হোস্টেলে খাবারের মেস নেই, ছোট হোস্টেল 20 জনের, তাই মেস আমাদের বাইরে, তো আমরা খাবার খেতেও বেরোতে পারিনি। হোস্টেলে এখনো আমরা অভুক্ত অবস্থাতেই রয়েছি সকাল থেকে। রাতে কালকে কি নিরাপত্তা রক্ষী ছিল? হ্যাঁ, রাতে নিরাপত্তা রক্ষীরা এসেছিলেন, ছিলেন ওনারা। স্যার কোনো মারধর হয় না, কিছু হয় না। হ্যাঁ, প্রোটেকশন করেছে। ওরা বদমাইশি করছিল, উল্টোপাল্টা কমেন্ট করছিল, ভদ্র ভাষা করছিল। ওই জন্য ওরা এখান থেকে গিয়েছে, 4-5টা ছেলে গেছে, আমরাও গেছি, মেয়ে ছেলেরাও গিয়েছি। তাও আমরা ছেলেগুলোকে সাইড করে দিলাম, আমরা মেয়ে ছেলেরা গিয়েছি। আমি বরং ঢুকেওছি, বললাম তোমরা কি, তোমাদের ঘরে কি মা বোন নাই? তোমরাও তো কোথাও কারো ঘরের ছেলে মেয়ে, তো তোমরা এইভাবে কেন কথা বলছো? ছাদের মধ্যে উল্টোপাল্টা ভাষা, ও অভদ্রতা ভাষা, বাইরের ছেলেকে নিয়ে এসে পার্টি করা, এখানে তো পাড়ার ভিতরে এসব তো করা উচিত নয়। হ্যাঁ, কি করছিল কালকে? উল্টো পাল্টা ওসব কিসব নোংরা ভাষা গালাগালি করছিল ওরা নিজেদের মধ্যে। এবারে তো পাড়ার মধ্যে সব মেয়ে ছেলে, এখন তো গরমের দিন সব বাইরে বসে থাকে, তো সবাই তো শুনে, সবারই তো খারাপ লাগে, সবারই তো মা বোন আছে ঘরের মধ্যে। তো এবারে ওরা পড়তে এসেছে না এসব ভাষা বার করতে এসেছে? হ্যাঁ, আমরা চাইছি পাড়ার মধ্যে থাকো, ভালোভাবে থাকো। এর আগেও তো অনেক ছেলে এসেছে, ওরা তো এরকম করে নাই কোনোদিন। তার আগে পুজোর সময় নাকি অভদ্রতা করেছে, তার মধ্যে ভিডিও আছে আমাদের কাছে। তারা ক্ষমা চেয়েছিল, নিয়ে তারা ছেড়ে দিয়েছিল। বারবার তো এরকম করলে তো হবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভালোভাবে থাকুক, কোনো অভদ্রতা যেন না হোক, ভালোভাবে। আর যারা অভদ্র করছে তারা যেন এখান থেকে, এই হোস্টেল থেকে অন্য হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। আর একটা যেটা অভিযোগ করছে যে ওই হোস্টেলের ভিতরে যে রাস্তা বা জায়গা, সেখানে এখানকার লোকজনরা ঢুকে যায় যে কোনো সময়। দেখো স্যার, কোনো লোক ঢুকে না, কোনো বেটা ছেলে ঢুকে না। এবারে বাচ্চারা খেলতে খেলতে ওরা ঢুকে, বাচ্চারা ক্রিকেট খেলে ঢুকে যায়, ওরা তো আর বুঝে না, ওরা ঢুকে। কিন্তু কোনো মেয়ে ছেলে ঢুকে না, কোনো বেটা ছেলেও ঢুকে না। আর ওদেরকে কোনোভাবে আমরা পাড়ার লোকে কোনোভাবেই আমরা কিছু করি না ওদেরকে।